হ্যালো ইউটিউব, আমান বলতেছি। আর আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে ক্লাউডফ্লেয়ার। গতদিন আমি একটা টিউটোরিয়াল দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে যে মেইল সার্ভার সেট আপ করবেন কিভাবে। তো মেইল সার্ভার আমি তখন ইউজ করেছিলাম ক্লাউডফ্লেয়ার। অনেকে হয়তো বলে যে আমার ডোমেইন তো নেম চিপে অথবা গোডাডিতে বা অন্য কোনো রেজিস্টারে, তো আমি কিভাবে কাজটা করব। বেসিক্যালি ক্লাউডফ্লেয়ার আর নর্মাল হোস্টিং এর মধ্যে তেমন কোনো তফাৎ নেই। একটা হচ্ছে আপনার ডোমেইনকে রেজিস্টার হিসাবে হোস্ট করে, আরেকটা হচ্ছে ওই ডোমেইনটাকে রেজিস্টার থেকে এনে হোস্ট করে। অর্থাৎ মানে ক্লাউডফ্লেয়ার হচ্ছে একটা পার্টি যে জায়গার ভিতরে আপনার নেম সার্ভার গুলা বা রেকর্ডস গুলো আপনাকে হোস্ট করবে। জিনিসটা যদিও অনেকেই বুঝতে পারবেন না এখনো যতটুকু বললাম, তবে আমি জিনিসটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে আমরা হয়তো বা আমাদের দেশ থেকে যখন অনেক সময় দেখা যাচ্ছে আমরা কোনো সাইট ব্রাউজ করি, তখন হয়তো বা দেখতে পারেন যে স্পাম চেক করতেছে বা স্পাম ভেরিফিকেশন করতেছে। যেমন আমি যদি একটা সাইট ইউজ করি, যেমন এটাকে আমি ব্রাউজ করলাম, এই মুহূর্তে আমি যে কানেকশনে আছে সেটা হচ্ছে একটা শেয়ার্ড আইপির কানেকশন। সো শেয়ার্ড আইপির কানেকশন যার মানে হচ্ছে এই যে অ্যাটেনশন রিকোয়ার ক্লাউড প্লেয়ার, এই এটা আসছে। তো এটার মানে হচ্ছে এটাতে ওই সাইটে ক্লাউড প্লেয়ার অ্যাক্টিভেটেড করা। তার মানে হচ্ছে কি, যেসব আইপি অ্যাড্রেস ব্ল্যাক লিস্টেড বা ওই আইপি থেকে ইলিগাল কাজকর্ম হয়, সেসব আইপি থেকে ওইটা ফিল্টার করে নেয়। তো এক্ষেত্রে অনেক সময় অনেকে হয়তো বা চিন্তা করতে পারে যে আমার সাইটে ডস অ্যাটাক হতে পারে। তো তাদের জন্য এটা ভালো একটা সিস্টেম, যেটা হচ্ছে এই সাইটটা ডস আপনাকে ডিরেক্টলি অ্যাটাক হবে না, ডস অ্যাটাক হবে না এটাতে বলতে গেলে। বা অনেক সময় আমরা ডব্লিউ3 ক্যাচ ইউজ করি বা অনেক ফায়ারওয়েল প্লাগইন ইউজ করে আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য, যেটা হচ্ছে আমাদের যে বট লগইং অ্যাটেম্প্ট ঠেকানোর জন্য। সো এটা যদি ইনস্টল করা থাকে, অবভিয়াসলি ওইসব কিছু দরকার হবে না। এখন আপনি বলতে পারেন যে ডব্লিউ3 ক্যাচ কি জন্য আসলো এই জায়গায়। হ্যাঁ, একই সাথে ক্লাউডফ্লেয়ার যদি আপনার ওয়েবসাইটটা সেট আপ করেন, আপনার ওয়েবসাইটটা সেট আপ করার পর এটা হচ্ছে আপনার সাইটের পেজগুলোকে ক্যাশ করে। ক্যাশ করার কারণে হচ্ছে যে মনে করেন 5 জন ভিজিটর, যেমন আমি চিন্তা করলাম এটা 5 জন ভিজিটর, এটা হচ্ছে ধরেন আমেরিকা বা অর্থাৎ ইউএস টাইপের যে কান্ট্রিগুলোর জন্য, যে মহাদেশ আমেরিকা, তো দক্ষিণ আমেরিকা বা যেটাই বলো। মনে করলাম আরেকজন আফ্রিকা, আরেকজন মনে করেন ইউরোপ, আর একজন ধরে নিলাম এশিয়া, বা এশিয়া এবং অস্ট্রেলিয়া দুইটাই মোটামুটি একই রিজিয়নে বলা যায়। তো এখন মনে করেন আমি ক্লাউড ফ্লেয়ার করলাম। ক্লাউড ফ্লেয়ার হচ্ছে মনে করেন আমার নেম সার্ভার, যেমন নেম চিপে আছে, নেম সার্ভার থেকে আমি ক্লাউড ফ্লেয়ার নিয়ে নিলাম। মানে ডোমেইন কিন্তু ট্রান্সফার করলাম, জাস্ট আমি আমার নেম সার্ভার গুলো ক্লাউড ফ্লেয়ার সেট আপ করলাম। তো ক্লাউড ফ্লেয়ার সেট আপ করার পর হচ্ছে কি, ক্লাউড ফ্লেয়ারের সাথে যতগুলা ওদের নিজেদের সার্ভার আছে, সবগুলা সার্ভারে আপনার ডোমেইনটাকে হোস্ট করবে। অর্থাৎ আপনার ডোমেইনের সিডিএন পেজগুলা ওইসব সার্ভারে রেখে দিবে। সো এখন মনে করেন এই এলাকার একজন ভিজিটর আপনার সাইট ভিজিট করলো। সো আপনার সাইটের হোস্টিং যদি এই লোকেশনে থাকতো, তো ধরে নিলাম এটা আমেরিকা ছিল, এখন এশিয়া থেকে যে ভিজিট করবে, অর্থাৎ এই জায়গা থেকে যে ভিজিট করবে, সে কিন্তু ওই জায়গাতে অনেকটা দূর ট্রাভেল করা লাগবে, অর্থাৎ ওর পিং কিন্তু অনেক বেশি থাকবে। সো সেই জায়গায় ও ডিরেক্টলি ক্লাউড ফ্লেয়ারের নিকটস্থ সার্ভার এশিয়া, যদি এশিয়ার কোনো ভিজিটর ভিজিট করতে চায়, সো এশিয়া রিজিয়নের যে ডাটা সেন্টার আছে ওই জায়গা থেকে পেজটা ভিউ করবে। তার মানে হচ্ছে অবভিয়াসলি আপনার স্পিডটা, পেজের স্পিড আপ হবে, এবং আপনার সিকিউরিটি তো দিচ্ছেই। সো আমেরিকান যে আছে ওর জন্য ওই সার্ভার থেকে আসবে। সো এটাই হচ্ছে মোটামুটি একটা বেস্ট পার্ট মানে ক্লাউড ফ্লেয়ারের জন্য। এখন আরো অনেক প্রসিডিউর আছে যেগুলো আমি জাস্ট ইজিলি কয়েকটা দুইটা জিনিস আমি ইজিলি বললাম, যেটা আসলে আপনাদের বোঝার জন্য ইজি হবে। আরো অনেক ফিচার্স আছে যেগুলো আসলে ইচ্ছা করলেই বোঝানো যায়, বাট ভিডিও লেন্থি হয়ে যাওয়ার কারণে আমি জাস্ট কিভাবে সেট আপ করা লাগে বা কিভাবে সেট করা লাগে সেটাই দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা অ্যাকাউন্ট সাইন আপ করা লাগে, তো আমি অলরেডি সাইন আপ প্রসেস করে ফেলছি, যেহেতু এটা ভিডিওতে না দেখালেও চলবে। সো এতটুকু সাইন আপ করার পর আমার আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সেট আপ করার পর এই অংশে আসবে। এই অংশে আসার পর বলবে যে অ্যাড এ ওয়েবসাইট। সো আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা ক্লাউডফ্লোরে অ্যাড করতে পারেন। সো আমি একটু আগে আমার ফ্রেন্ডের ওয়েবসাইট এখানে একটু আগে নেমচিপে কিনলো, তো আমি সেই ওয়েবসাইটটা এখানে আমি হোস্ট করব। তো ওয়েবসাইটটা এখানে আছে, এখান থেকে আমি কপি করে নিলাম, আর এখানে আমি এটা পেস্ট করে দিলাম, এবং স্ক্যান ডিএনএস রেকর্ড। আচ্ছা, এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে এই ওয়েবসাইটের মাত্র নতুন কিনা, এবং এটার সাথে আসছে একটা প্রাইভেট ইমেল, যেটা মোটামুটি $25 বা $17 সাবস্ক্রিপশন, আমি যদিও খেয়াল নেই কত ডলার সাবস্ক্রিপশন। মানে একটা ইমেল সার্ভার দিবে আপনাকে আর কি।
ডট মি ডোমেনের জন্য। তো ওটা ওটার সাথে কিছু রেকর্ড আসছে, যেমন রেকর্ড যদি আমরা দেখতে চাই, রেকর্ড গুলা দেখা যাবে যে ডিএনএস রেকর্ডে অনেক হাবিজাবি কতগুলো ভ্যালু আছে। সো আপনারা বলতে পারেন যখন আমি আমার নেম সার্ভার চেঞ্জ মানে সেটআপ চেঞ্জ করব, তখন এইসব ভ্যালু গুলা কোথায় যাবে, মানে এই রেকর্ড গুলা কোথায় যাবে? হ্যাঁ, এটাও কোশ্চেন। আমি সলিউশন দিচ্ছি এটার। আগে আমি কথা কিছু শেষ করে নিই। অনেকে হয়তো বা সি প্যানেলও এড থাকতে পারে এই জায়গায়, সি প্যানেল ভ্যালু আরো অনেক ভ্যালু থাকতে পারে। হ্যাঁ, যখন এই জায়গায় আপনার ডোমেইনটা অ্যাড করবেন, তখন হচ্ছে স্ক্যান ডিএনএস রেকর্ড যখন দিবেন, তখন এটা নিজে থেকে 1 মিনিটের ভিতরে বা আরো কম সময়ের ভিতরে, মানে আপনার The ডোমেইনে Cloudflare কি system কি is scanning জায়গায় your setup. সেট আপ করা আছে সবগুলো ভ্যালুগুলো এই জায়গায় মানে ইন্টিগ্রেট করে বা ইম্পোর্ট করে নিয়ে নিবে। দাঁড়ান দেখবেন একটু পরেই, 40 সেকেন্ড সময় পাস হোক। আর আরেকটা জিনিস বলি যে আহ, যদি আপনার এখানে কোনো ভ্যালু নাও থাকে, তখন এই জায়গায় মানে এখানে যা ভ্যালু আছে, হ্যাঁ যা ভ্যালু থাকবে বা আছে, সবই ওই জায়গায় আসবে। অর্থাৎ আপনাকে এই জায়গার জিনিসগুলো আবার কপি করে এই জায়গায় নিতে হবে এমন কোনো মানে আপনার কোনো কি বল চিন্তা করতে হবে না এটা নিয়ে আর কি। তো এই জায়গায় মোটামুটি স্ক্যানিং প্রসেস চলতেছে। আর এটা আপনারা একটা জিনিস বলতে চিন্তা করতে পারেন যে অনেক সময় আমার কোনো ভ্যালু এই জায়গায় অ্যাড করতে অনেক সময় একদিন সময় নেয়, আবার 1 ঘন্টাও সময় নেয়, আবার অনেক সময় নেয়। সো এই জিনিসটা আপনি ক্লাউড ফ্লেয়ারে যখন অ্যাড করে ফেলবেন, তখন আপনি যা কিছু অ্যাড করবেন সর্বোচ্চ সর্বনিম্ন 1 সেকেন্ড থেকে শুরু করে 1 মিনিট বা 60 মিনিট এরকম কিছু সময়ের ভিতর হয়ে যাবে। বাট ইউজুয়ালি এটা মোটামুটি 30 সেকেন্ড বা 15-20 সেকেন্ডের ভিতরে হয়ে যায়। অর্থাৎ আপনাকে এখানে কোনো রেকর্ড ভ্যালু অ্যাড করলে এতক্ষণ সময় ওয়েট করা লাগবে না তখন। আচ্ছা, এখানে কমপ্লিট হয়ে গেছে, আমি কন্টিনিউ প্রেস করি। তো এখানে দেখবেন যে আমার ভ্যালু যতগুলা ভ্যালু আছে, সব ভ্যালু এখানে আইসা পড়ছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার এখান থেকে কপি করে কিছু নিতে হবে না। এখন হয়তো মানে ওই আমি ডোমেইনের যত রেকর্ড আছে আমি সব চেক করে নিলাম, কিন্তু ডোমেইনটা এখনো অ্যাক্সেস ক্লাউড ফ্লেয়ারে আমি নিয়ে আসলাম না। যেমন এটা, এই যে এই এই চিহ্নটার মানে হচ্ছে ডিএনএস এবং এইচটিটিপি প্রক্সি সিডিএন অন। মানে এটা যদি অফ করে দেই, তখন হচ্ছে ওই যে স্প্যাম চেক এটা কাজ করবে না। যদি আমি এটা অন করে ফেলি, স্প্যাম চেক বা সিকিউরিটি ভেরিফিকেশন সবগুলা কাজ করবে। সো এই মুহূর্তে আমি এটা থাকুক, যেহেতু আমার সিকিউরিটির জন্য এটা দরকার। সো আমার নেক্সট কন্টিনিউতে যাই। যেহেতু এটা ফার্স্ট টাইম আমি এই অ্যাকাউন্টে কোনো একটা অ্যাকাউন্ট এড করতেছি, তো আমার এই জন্য ফ্রি ওয়েবসাইট, ফ্রি জন্য গেলাম। কি কি জিনিস দিয়েছে: বেসিক সিকিউরিটি প্রোটেকশন, ফাস্ট ওয়েবসাইট পারফরম্যান্স, এসএসএল, অলওয়েজ অনলাইন। অর্থাৎ আপনার সাইট যখন কখনো সময় অনেক সময় অফলাইন যেতে পারে, বাট তখন যতটুকু পেজ আপনার স্ক্যাশ করা আছে ওই স্ক্যাশ পেজগুলাই ভিউ করবে। আর যদি অন্য পেজ স্ক্যাশ করা না থাকে, ওই পেজে যখন ক্লিক করবে তখন বলবে যে সাইট অফলাইনে আছে কিছুক্ষণ সময়ের জন্য, তো পরে ভিজিট করতে বলবে। যেটা বলতে গেলে হিউজ একটা কি বলে বেনিফিট ইউজারদের, মানে অনেক সময় আপনাদের সাইট ডাউন থাকতে পারে, যেটা ভিজিট অনেক সময় মিস হতে পারে। মিস হওয়ার কোনো পসিবিলিটি নেই ওই জায়গায়, বা কনভিন্স করা যায় ভিজিটরকে। আচ্ছা, তো আমি এখন কন্টিনিউ প্রেস করব। কন্টিনিউ প্রেস করার পর দেখতে পাবেন যে আপনার আমার এই মুহূর্তে নেম সার্ভার এটা আছে। সো যেহেতু নেম চিপ, এটাকে এগুলাকে চেঞ্জ করে এই ভ্যালুতে নিতে হবে। এক একজনের জন্য এক একটা নেম সার্ভার দিবে। যখন আপনি আপনার অ্যাকাউন্ট করবেন, তখন দেখবেন যে আপনার জন্য আলাদা করে নেম সার্ভার আসছে। সো এখন আমি আমার নেম সার্ভার চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, নেম সার্ভার চেঞ্জ করতে হলে ডোমিনে গেলাম। শেয়ার আইপি কানেকশন অবশ্যই স্লো। এখানে দেখবেন যে নেম সার্ভার নেম চিপের বেসিক ডিএনএস ছিল। সো আমি এটা চেঞ্জ করে কাস্টম ডিএনএস নিয়ে যাব। নেম সার্ভার বসাবো ভ্যালু, এই জায়গায় কপি, এই জায়গায় পেস্ট করব। সেকেন্ড ভ্যালু এটা কপি করব, তাই এই জায়গায় বসাই দিব। অর্থাৎ এইখানে আমি আপডেট হতে কিছুক্ষণ সময় নেবে, যেহেতু নেম সার্ভার হতে আপডেট হতে অনেক টাইম নেই। সো আপডেট হয়ে গেলে মোটামুটি কিছুক্ষণের ভিতরে আপডেট হয়ে যাবে। সো আমি কন্টিনিউ করলাম। তো আমার এটা এখনো প্রসেস লাগবে, মোটামুটি 2-3 মিনিট সময় নেয় সাধারণত, যেহেতু নেম সার্ভার বিষয়। সো রিচেক দিয়ে দিলে এটা মোটামুটি স্ক্যানের মধ্যে থেকে গেল। সো যখন এটা কমপ্লিট হয়ে যাবে, তখন সাইটটা এই জায়গায় গ্রিন বাটন এসে পড়বে। সো আমি মোটামুটি এখন ডিএনএস ভ্যালুতে চলে যাই। এই যে মোটামুটি আমার সব ডিএনএস রেকর্ড আসছে এই জায়গায়। এখন যদি আমি কোথাও আমার সি প্যানেল বা হোস্টিং করতে চাই বা সেট করতে চাই, বা অনেক সময় নেম সার্ভার সেট করা লাগে, তো এখন আমার এইখানে কোনো ফাংশন নেই, অর্থাৎ এইখানে আমার কোনো কাজ নেই। এখান থেকে আমি আর কোনো কিছু চেঞ্জ করব না। আমি যা কিছু চেঞ্জ করবো সব কিছু এখন ক্লাউড প্লেয়ারতে চেঞ্জ করব। আর যেমন চিন্তা করতে পারেন, আমি এখন মনে করেন আমি হোস্টিং চেঞ্জ করলাম। হোস্টিং তো আমি ভাবতাম যে
হোস্টিং আমি এই জায়গা থেকে চেঞ্জ করব না, এই জায়গা থেকে আর চেঞ্জ করা লাগবে না, আমার হোস্টিং এখন এই জায়গা থেকে চেঞ্জ করব। এই জায়গায় যেহেতু আমার নেম সার্ভার সেট করা হয়ে গেছে, এখন ক্লাউডফ্লেয়ারতে চেঞ্জ করব। তো আমার এখন নেম চিপের কোনো দরকারই নাই এই জায়গায়। বেসিক্যালি জাস্ট আমি এখানে আমার জাস্ট মানে ডোমেইনটা কিনা ওদের কাছ থেকে, আর কিছুই না। সো এখন আমি এই জায়গা থেকে সবকিছু চেঞ্জ করতে পারবো। যেমন ধরে মনে করেন আমি যদি এখন এই জায়গায়, যেমন মনে করেন আমি কোনো একটা সাইটের কি বলবো, কোনো কারো বলতে গেলে এই যে দেখেন এখানে অনেক আইপি অ্যাড্রেস আছে, এখানে আমার নিজেরও আইপি কিছু ভ্যালু আছে। যেমন এটা হচ্ছে আমার একটা ভিপিএস সার্ভারের আইপি। এটা এটা যদি আমি সেট করে দিই এখানে, যদি আমি কোনো একটা রেকর্ড সেট করে দিই, যেমন মনে করেন যে এখানে আমি সেট করি ভিপিএস, এখানে এই ভ্যালু দিয়ে দিলাম, অর্থাৎ এটা হচ্ছে আমার আমার আইপি, আমার ওই আইপি অ্যাড্রেসে ডিরেক্ট হয়ে যাবে। অর্থাৎ আমি এখন যদি কি করব, যেমন আমার এটা হচ্ছে আমার সাইট, ঠিক আছে, এখন হচ্ছে আমি একটু আগে যে ভিপিএস অ্যাড করলাম, ভিপিএস ডট আমার সাইট, সরি, এন্টার করলে এই আইপিতে তখন রিডিক্ট হবে। আচ্ছা, এ মানে ওই আইপিতে রিডিক্ট হয়ে যাবে, যেমন এই যে অ্যাটেনশন রিকোয়ার ক্লাউড প্লে, অর্থাৎ আমার মোটামুটি ডোমেইন এই জায়গায় কাজ করছে। সো আপনার যা কিছুই সেট আপ করেন সবকিছু এই জায়গা থেকেই সেট আপ করতে পারবেন। বেসিক্যালি এটাই হচ্ছে ক্লাউড ফ্লেয়ারের বেসিক গোল। আর আপনি যদি মনে করেন আপনার সাইটে বেশি পরিমাণ প্রবলেম হচ্ছে বা ঝামেলা হচ্ছে, তখন আপনি আপনার সিকিউরিটি এই জায়গা থেকে বাড়ায় নিতে পারবেন। যেমন রিচেক আমি আবার দিলে চেক হয়ে যাবে যে হয়ে গেছে, আচ্ছা এখন হয় না হয়তো বা, বাট হয়ে গেছে, একটু পরে দেখাবে যে অ্যাডভান্স, যে দেখা যায় সবকিছু ডিএনএস সবকিছু পজ দিতে চাইলে পজ, ডিলিট সাইট দিলে ডিলিট হয়ে যাবে। আরো এখানে হচ্ছে সার্টিফিকেট, এসএসএল সার্টিফিকেট হয়ে যায়, ভিজিট করলে সাইটে তখন এসএসএল হয়ে যাবে। আর হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাপ, অ্যাপ থেকে আপনি আপনি আমরা নর্মালি গুগল অ্যানালিস্টিক ইউজ করি, এক্ষেত্রে আমরা গুগল অ্যানালিস্টিক এখানে ইউজ করতে পারবো। কোনো প্লাগইন টাইন লাগবে না, এখান থেকে সেট আপ করা যায়। ক্লাউড কি বলে ওয়েব মাস্টার টুল সবকিছু সেট আপ করা যায়, মোটামুটি আপনারা যদি নিজেরা ভিজিট করেন সবকিছু হয়ে যাবে। সো মোটামুটি এটাই ছিল বেসিক টিউটোরিয়াল। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন। আর কারো কোনো বিষয় বুঝতে হলে অবশ্যই কমেন্ট সেকশন ইউজ করবেন। ভিডিওতে কোনো প্রবলেম থাকলে অবশ্যই সেটা জানাবেন। থ্যাংক ইউ ভিডিওটা ভিউ করার জন্য।